রাধে। প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমরা রয়েছি বৃন্দাবনের আলতা পাহাড়ি। আজ আমরা আলতা পাহাড়ির অনেক সুন্দর মধুর লীলাভূমিকে দর্শন করব। এই স্থানে রাধারানীর অনেক লীলা রয়েছে, সেই লীলাকে এখন আমরা দর্শন করব। এই স্থানে একবার রাধারানী তার চরণের আলতা ধুয়েছিল, আর তার আলতা ধোয়ার জল এখানে এখনও পাথরে রাধারানীর শ্রীচরণের আলতা লেগে আছে। সেই 5000 বছর পুরানো রাধারানীর শ্রীচরণের আলতা এখনও লেগে আছে এই আলতা পাহাড়িতে। তাই তো এই পাহাড়ের নাম হলো আলতা পাহাড়ি, যেহেতু রাধারানীর সেই চিন্ময় চরণের আলতা লেগেছিল, আর সেই আলতার রং এখনও রয়েছে। দেখুন প্রিয় ভক্ত, ওই যে সেই অপ্রাকৃত স্থানটি, এই স্থানে সেই আলতার চিহ্ন এখনও রয়েছে। এবং এই পাহাড়ে অনেক অনেক লীলা রয়েছে, সেই এক একটি লীলাকে আমরা দর্শন করব। প্রিয় ভক্ত, দেখুন এই স্থানে কত সুন্দর আলতার চিহ্ন এখনও আছে। এই হলো রাধারানীর চরণের আলতার চিহ্ন। এখন আমরা এই পাহাড়ের উপরে যাব। এই পাহাড়ের উপরে আরও অনেক দর্শন রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে, রাধারানীর ওড়নার চিহ্ন রয়েছে, এবং ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে যে পাত্রে প্রসাদ পেত সেই পাত্রের চিহ্ন রয়েছে। তো পাহাড়ের উপরে এখন আমরা যাব। দেখুন প্রিয় ভক্ত, এই সেই দুর্লভ স্থানটি। এই স্থানকে দর্শন করে আমরা পাহাড়ের উপরে যাব। এটাকে বলা হয় চিত্রশিলা। আর আগে রয়েছে বিচিত্রশিলা। উপরে রয়েছে 56 কাটোরা। হ্যাঁ, চুন্দুরি শিলা মানে চুন্নি চন্ন। তো এখন আমরা সেই বিচিত্র শিলাকে দর্শন করব। ব্রজবাসী প্রভু এখানকার কিছু আমাদের দেখাবেন। হ্যাঁ বলিए। बामन द्वासी आती है ना। हाँ, भादों में बामन द्वासी। हाँ, भादों में बामन द्वासी के दिन ललिता जी की और कृष्ण की शादी होती है। अच्छा, हाँ, तो वहाँ के चिन्ह यहाँ में मौजूद है। तो ये तो मेहंदी के चिन्ह है। हाँ, ये मेहंदी। हाँ जी, मेहंदी चिन्ह। हाँ, और ये बंसी। बांसुरी चिन्ह। हाँ, श्री चिन्ह। हाँ, और ये जुगल जोड़ी छोटे रूप में, बाला रूप में। अच्छा, जुगलजरी। हाँ, और ये कटारी है। कटारी, अच्छा। कटार रहती है ना, शादी के टाइम पे लड़का पे। हाँ जी। और ये कृष्ण के चरण है, ये राधा के चरण है। এই রাধারানীর চরণ চিহ্ন আর এখানে কৃষ্ণ চরণ চিহ্ন। और ও হো হো, ये मुकुट है। আচ্ছা। তো এখানে খুব দুর্লভ লীলা হয়েছে। हाँ, জয় হোক প্রভু আপকা। তো এখন আমরা সেই বিচিত্র শিলাকে দর্শন করব। প্রিয় ভক্ত, এখানে রয়েছে বিচিত্র শিলা। ব্রজবাসী প্রভুজি বলল ওখানকার লীলা, উনি এখানেই থাকে, তাই এখানকার কথা শোনালো। তো ব্রজবাসীদের থেকে আমাদের শুনতে হয়, তাই আমরা শুনেছি, কারণ এরা ভগবানের খুব প্রিয়। তো এখন আমি যাচ্ছি এই বিচিত্র শিলার কাছে। এখানে রয়েছে বিচিত্র শিলা। এখানে রাধাকৃষ্ণ একবার বসেছিল এই স্থানে। এই স্থানে রাধাকৃষ্ণ একসঙ্গে বসেছিলেন, আর সেই স্থানকে বলা হয় বিচিত্র শিলা। এই সেই দুর্লভ স্থান, রাধাকৃষ্ণের অপ্রাকৃত লীলাভূমি। দেখুন প্রিয় ভক্ত, চারদিকে তোতা কত সুন্দর ডাকছে মিষ্টি সুরে, কারণ বৃন্দাকুণ্ডে এরকম 1 লক্ষ তোতা রয়েছে, আর তারা ব্রজের সকল স্থানের কথা গিয়ে রাধারানীর কাছে বলে। কোথায় কি লীলা হচ্ছে সেই কথা গিয়ে বৃন্দা দেবী তুলসী মহারানীর কাছে জানায়। তিনি হলেন সকল লীলা পরিচালনা করেন, বৃন্দা দেবী আর ললিতা সখী। প্রিয় ভক্ত, আলতা পাহাড়ির উপরে এসেছি এখন। এই মুহূর্তে রয়েছে আলতা পাহাড়ির ঠিক উপরে। আলতা পাহাড়ির উপরে যে লীলা হয়েছিল, যে লীলা চিহ্ন আজও রয়েছে, সেই লীলাকে এখন আমরা শ্রবণ করব এবং সেই লীলাভূমিকে দর্শন করব। এখনও সেই চিহ্ন রয়েছে, এখনও সেই দুর্লভ দর্শন রয়েছে। দেখুন কত সুন্দর এই গ্রামটি, এবং এই গ্রামের এই উপরে রয়েছে এই পাহাড়। এই পাহাড়ে, এই আলতা পাহাড়ের উপরে যে অপ্রাকৃত লীলা রয়েছে, লীলা দর্শন রয়েছে, এখন আমরা সেই দর্শন করব। একবার ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্ম বিমোহন লীলা হয়। সেই স্থানে ব্রহ্মাজি ভগবানকে বুঝতে পারে না, ভগবানের লীলা দেখে মোহিত হয়ে যায়। তিনি মোহিত হয়ে ভগবানকে পরীক্ষা করার জন্য
ভগবানের গাভী, ভগবানের সখাদের হরণ করে, তিনি তাদেরকে লুকিয়ে রাখে অন্য স্থানে। তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ব্রহ্মার অপরাধ হয়ে যায় এবং সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য ব্রহ্মাজি এই স্থানে পুষ্কর তীর্থকে আহ্বান করেছিল। এই স্থানে ব্রহ্মাজি পুষ্করকে আহ্বান করে সেই পুষ্করের পবিত্র জল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ অভিষেক করেছিল। ভগবানের চরণ অভিষেক করার পরে এই স্থানে সেই পুষ্কর প্রকাটিত হয়েছিল। একটি সময় ছিল যে সময় এই স্থানে পুষ্কর ছিল, এই স্থানেই সেই পুষ্কর বহিত হতো, আর এই পুষ্করকে স্বয়ং ব্রহ্মাজি প্রকাটিত করেছিল। তো ভগবানের লীলা বিভিন্নভাবে এই লীলা হয়। যদিও ব্রহ্মাজি, শিবজি এরা সকলে ভগবানের মহান ভক্ত, তো বিভিন্ন লীলাস্থলে বিভিন্ন কিছু করে থাকে, তো এটা ভগবানের ইচ্ছার মাধ্যমে হয়ে থাকে। তো একটি সময় ছিল এই স্থান থেকে পুষ্করের জল বহিত হতো, এই স্থান থেকে পুষ্করের জল বহিত হতো, আর রাধারানীর চরণের আলতা ধুয়ে সেই আলতা বহিত হতো এই পাহাড় থেকে। ওই হলো নিচে যে স্থানকে আমরা দর্শন করে এসেছি, যে স্থানে এখনও সে আলতার চিহ্ন রয়েছে। তো যখন ব্রহ্মাজি 1 বছর ভগবান শ্রীকৃষ্ণের গাভী আর তার সখাদের হরণ করেছিল, অন্য স্থানে লুকিয়ে রেখেছিল, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 1 বছরের জন্য প্রকাশিত করেছিল। কৃষ্ণ নিজেকে প্রকাশ করেছিল। যত সখা ছিল ব্রজের, সেই সখা হলো কৃষ্ণ। কিভাবে না, সেই সখারা যেমনটি ছিল তেমনটি কৃষ্ণ নিজেকে প্রকাশিত করেছিল। আর এর মাধ্যমে ওই 1 বছর ব্রজের সকল সখা ছিল কৃষ্ণ। আর ওই বছর পূর্ণমাসী সকলকে বলেছিল যে এই বছর খুব শুভ, তো তোমরা এই বছর সকল গোপিকাদের বিবাহ দিয়ে দাও। আর তখন কৃষ্ণের সঙ্গেই সকল গোপিকাদের বিবাহ হয়েছিল। তো এই স্থানে প্রতি বছর কৃষ্ণ আর ললিতা সখীর বিবাহ উৎসব উদযাপিত করা হয়। দেখুন প্রিয় ভক্ত, এই স্থানে তো অনেকেই প্রশ্ন করতে পারে যে ললিতা সখীর সঙ্গে কৃষ্ণের বিবাহ কবে হলো। এটার উত্তর হলো এই যে ওই যে বছর সকল গোপিকাদের ব্রজের বিবাহ হয়েছিল, ললিতা সখীর যার সঙ্গে বিবাহ হয়েছিল ও কৃষ্ণই ছিল, আর কেউ নয়। তো রাধা অষ্টমীর 4 দিন পরেই এই স্থানে কৃষ্ণ আর ললিতা সখীর বিবাহ অনুষ্ঠান হয় এই স্থানে, এবং অনেক সেই আনন্দ হয়। এই সেই দুর্লভ স্থান, যে স্থানে রাধারানীর চরণ চিহ্ন আজ রয়েছে এবং রাধারানীর সেই চরণের আলতা লেগে আছে এই স্থানে। তো প্রিয় ভক্ত, এই পাহাড়ের উপরে আমরা দর্শন করেছি ব্রহ্মাজি যে স্থানে পুষ্কর তীর্থকে আহ্বান করেছিল, প্রকাটিত করেছিল। একটি সময় এই স্থানে পুষ্কর তীর্থ ছিল এবং এই পাহাড়ের ওই দিকে আরও দর্শন রয়েছে। এখন আমরা ওই দিকটায় যাব। ওই পাহাড়ের ওই দিকটায় যে লীলা রয়েছে, এখন আমরা সেই লীলাকে দর্শন করব। অপ্রাকৃত লীলা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে একসঙ্গে একটি স্থানে বসে বনভোজন করেছিল, পিকনিক করেছিল। কৃষ্ণ সখাদের নিয়ে একসঙ্গে প্রসাদ পেয়েছিল। ভগবান কৃষ্ণ প্রতিদিন বৃন্দাবনের বিভিন্ন বনে বনে গিয়ে গাভীদের পালন করে, আর সখারা সঙ্গে করে যা কিছু নিয়ে আসে একটি স্থানে বসে সেই প্রসাদ আস্বাদন করে। যশোদা মাও কৃষ্ণকে অনেক কিছু বানিয়ে দিত। যশোদা মা সুগন্ধিত দুধ দিয়ে কৃষ্ণের জন্য অনেক রকমের ননি, মাখন, মিঠা বানাতো, আর সে সকল বানিয়ে কৃষ্ণকে দিয়ে দিত। প্রাতকালে যখন সকালবেলা কৃষ্ণ লীলা করার জন্য বৃন্দাবনের বনে যেত, সেই সময় মা যশোদা সব কিছু কৃষ্ণকে দিয়ে দিত। তো মা যশোদা কৃষ্ণের জন্য এভাবে প্রেম ভরে ননি মাখন বানাতো, আর কৃষ্ণ বনের মধ্যে এসে সখাদের নিয়ে সেই সব কিছু আস্বাদন করত। প্রিয় ভক্ত, এই মুহূর্তে এসে পৌঁছেছি সেই দুর্লভ স্থান, যে স্থানে আজও সেই 5000 বছর পুরানো রাধারানীর ওড়নার চিহ্ন রয়েছে। হিন্দিতে বলা হয় চুন্নি। তো সেই রাধারানীর ওড়নার চিহ্ন রয়েছে। রাধারানীর ওড়না একবার এই স্থানে লেগেছিল, এই পাথরে। এই পাথরে আজও রাধারানীর সেই অপ্রাকৃত চিন্ময় ওড়নার চিহ্ন এখনও রয়েছে। যেহেতু রাধারানীর প্রতিটি বস্তু চিন্ময়, অপ্রাকৃত, তাই তো সেই বস্তুর সঙ্গে যা কিছু স্পর্শ করে তা এখনও রয়েছে। দেখুন প্রিয় ভক্ত, এই যে চিহ্ন রয়েছে এ রাধারানীর শ্রী ওড়নার চিহ্ন, রাধারানীর অপ্রাকৃত ওড়নার চিহ্ন আজও রয়েছে। ভেবে দেখুন কত সুন্দর এই লীলাভূমি, এই লীলা চিহ্ন। আহা,
এবং আরও অনেক রকমের কিছু চিহ্নিত রয়েছে এই স্থানে। আর এখান থেকে ওই যে দূরে প্রিয় ভক্ত, এ হলো রাধারানীর শ্রীমহল, বিশ্বভানু নন্দিনীর শ্রীমহল। এই পাহাড়ের উপরে ব্রহ্মাজি নিজেকে পাহাড় বানিয়েছে। ব্রহ্মাজি নিজের শরীরকে পাহাড় বানিয়েছে কেন? না রাধারানীর সেবা করার জন্য। ব্রহ্মাজি এই বার্সনা গ্রামে নিজেকে পাহাড় বানিয়েছে রাধারানীর সেবা করার জন্য। শিবজি নন্দগ্রামে নিজেকে পাহাড় বানিয়েছে, নন্দীশ্বর পাহাড়, আর ওই পাহাড়ের উপরে নন্দ ভবন রয়েছে। এবং ভগবান বিষ্ণু নিজেকে পাহাড় বানিয়েছে গোবর্ধন পর্বত কৃষ্ণের সেবার জন্য। সেই গোবর্ধনের তলাটিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে অনেক লীলা করেছে। গোবর্ধনের ফল ফুল, ঝর্ণার জল, এই সব কিছু দিয়ে ভগবানের সেবা করেছে। তেমনি এই স্থানে ব্রহ্মাজি নিজেকে পাহাড় বানিয়েছে, আর সেই পাহাড়ের উপরে বিশ্বভানু নন্দিনীর ভবন। আর এই স্থানটি হলো আলতা পাহাড়ি। আর এই আলতা পাহাড়ির প্রতিটি পাথর আলতার রঙে রাঙানো, কেননা এই স্থানে রাধারানীর শ্রীচরণের আলতা লেগেছিল, তাই এখানকার পাথরের রঙও আলতার রং। কত সুন্দর চারদিকে আলতার রঙের এই পাহাড়ি, আলতা পাহাড়ি। আলতা পাহাড়ির দুর্লভ দর্শন। ভগবানের লীলা হলো অপ্রাকৃত। কৃষ্ণ এই মধুর লীলা করে আমাদেরকে এই জড়বন্ধন থেকে মুক্ত করার জন্য। ভগবানের কথামৃত হলো আমাদের জীবনের একমাত্র আনন্দ লাভ করার উৎস। তাই তো যদি আমরা ভগবানের এই লীলা, ভগবানের এই লীলাভূমিকে দর্শন করি, এই লীলা কথা শ্রবণ করি, তাহলে আমরা এই জীবনে এই কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। প্রিয় ভক্ত, এখন আমরা এসে পৌঁছেছি সেই স্থানে, যে স্থানে আজও সেই চিহ্ন রয়েছে, যে চিহ্ন 5000 বছর পুরানো। শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় শাখাদের নিয়ে এই স্থানে বসে প্রসাদ পেয়েছিল। ঠিক এই স্থানে বসেই শ্যামসুন্দর কৃষ্ণ শাখাদের নিয়ে প্রসাদ আস্বাদন করেছিল। দেখুন প্রিয় ভক্ত, এই সেই স্থান, এই সেই চিহ্ন। এখানে বলা হয় 56 কটুরি, 56 কটুরির চিহ্ন, মানে 56টি পাত্র রাখা হয়েছিল এই স্থানে, আর সখারা একসঙ্গে মিলে প্রসাদ আস্বাদন করেছিল। আর সেই চিহ্ন আজ রয়েছে এই স্থানে। দেখুন প্রিয় ভক্ত, এই সেই চিহ্নগুলি খুব সুন্দর। চারদিকে সেই কটুরির চিহ্ন এবং ভগবানের চরণ চিহ্ন রয়েছে, সখাদের চরণ চিহ্ন। দেখুন প্রিয় ভক্ত, এখনো রয়েছে দুর্লভ দর্শন। ওই দূরে রয়েছে রাধারানীর প্রিয় সখী ললিতা সখীর বাড়ি, উঁচু গ্রাম। উঁচু গ্রাম থেকে এই একটু দূরেই রয়েছে এই আলতা পাহাড়ি। দেখুন বৃন্দাবনে সূর্য ডুবে যাচ্ছে, ওই রয়েছে সূর্য প্রায় ডুবে যাচ্ছে। তো শ্যামসুন্দর কৃষ্ণ প্রতিদিন পুরো দিন বৃন্দাবনের বনে বনে গোচরণ লীলা সমাপ্ত করে এই সূর্য ডোবার সময় শ্যামসুন্দর কৃষ্ণ ফিরে আসতো, বাড়িতে ফিরে আসতো, ঘরে ফিরে আসতো নন্দভবনে শ্যামসুন্দর কৃষ্ণ। আর এই সময়কে বলা হয় গোধূলির সময়। আর এই গোধূলির সময় খুব পবিত্র। গোধূলির সময় যা কিছু করা হয় তা সব কিছু পবিত্র হয়ে যায়, মঙ্গল হয়। কেননা ভগবান শ্রীকৃষ্ণ এই সময়ে গোচরণ লীলা করে ফিরে এসেছিল, তাই এই সময়টি এত পবিত্র, এত গুরুত্বপূর্ণ। তো শ্যামসুন্দর কৃষ্ণ যখন বিকেলবেলা গোচরণ লীলা করে ফিরে আসতো, তখন কৃষ্ণ গৌর সুন্দর হয়ে যেত। কিভাবে? না বৃন্দাবনের যে ধুলা, সেই ধুলা লেগে কৃষ্ণ গৌর সুন্দর হয়ে যেত। আর এই কলিযুগে সেই গৌর সুন্দর রূপ আমাদের দর্শন করার বিশেষ সৌভাগ্য হয়েছে। এই ব্রজের কৃষ্ণ আবার এই কলিযুগে ভক্তরূপে এসেছে। রাধারানীর অঙ্গকান্তি, রাধারানীর ভাব নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে মায়াপুর ধামে অবতীর্ণ হয়েছে। এই ব্রজের কৃষ্ণই আবার এই কলিযুগে ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন। আর রাধারানী গোপিকারা যে শ্যাম সুন্দরকে গৌর সুন্দর রূপে দর্শন করেছিল, আমরাও সেই রূপে দর্শন করার সৌভাগ্য লাভ করেছি। কিভাবে? না সেই কৃষ্ণ আবার গৌর রূপে অবতীর্ণ হয়েছেন, আর গৌর রূপে অবতীর্ণ হয়ে এই ব্রজের প্রেম লাভ করার উপায় দিয়েছেন। ব্রজের প্রেম কি করে লাভ করা যায়?
না সেই গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে ভগবান সকলকে বিতরণ করার জন্য। আর সেই প্রেমধন হলো ভগবানের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হলো সেই গোলক বৃন্দাবনের প্রেমধন। আর এই মহামন্ত্র জপ করার মাধ্যমে এই জীবনেই আমরা বৃন্দাবন ধাম প্রাপ্ত হতে পারি, রাধাকৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। প্রিয় ভক্ত, সবসময় ভগবানের নাম জপ করুন, ভগবানকে ভালোবাসুন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।